গ্রামে থাকার সুখ-শান্তিটাই অন্যরকম। গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য অবশ্যই মন কেড়ে নিবে। গ্রামে থাকলে নিজ হাতে লাগানো ফলমূল, শাকসবজি অনেক কিছুই খাওয়া যায়, যা কিনা ফ্রেশ, টাটকা, নিরাপদ, ফরমালিন মুক্ত। আমি আমার গ্রামকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। তবে কেন জানি গ্রামে থাকাটা এখন খুবই বিরক্তকর হয়ে উঠছে। ভালো লাগছে না গ্রামে থাকাটা। কারণ কিছু সংখ্যক মানুষ যারা কিনা পরনিন্দায় ব্যস্ত, পরের সমালোচনায় ব্যস্ত, কার ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে এগুলা ধরতে ব্যস্ত। ছোটবেলায় শুনতাম গ্রামের মানুষগুলা নাকি খুবই সহজ সরল, বোকাশোকা। কিন্তু যতই আমার বুদ্ধিশুদ্ধি হচ্ছে ততই দেখছি মানুষের রূপ আসলে ছোটবেলায় যা শুনেছি তা নয়। যত প্যাঁচ, যত সমস্যা সব এখন নাকি গ্রামেই। ভাবতাম গ্রামের মানুষগুলা খুবই সহজ সরল, কিন্তু না। তারা কার জমি কাটবে, কার জমি কেটে বড় করবে, কার ক্ষতি কে করবে, কার সমালোচনা কে করবে, কাকে কতটুকু জ্ঞান দেওয়া যাবে সে নিয়ে ব্যস্ত। এক সময় ভাবতাম গ্রামের মানুষগুলা কাজ কাম করতে করতে খুবই ব্যস্ত, কিন্তু না। এখন দেখছি নিজের কাজ কাম ফেলে অন্যকে জ্ঞান দিতে অনেক ব্যস্ত হয়ে পড়ছে এই সহজ সরল মানুষগুলা। শহরের মানুষগুলা খুবই শান্তপ্রিয়, কেউ কারো খবর রাখছে না। কে দোষ করছে, কে ভুল, কার ত্রুটি, কেউ কোনো খবর রাখছে না। যার যার ফ্ল্যাটে সে তার কর্মব্যস্ত নিয়ে ব্যস্ত, অফিস নিয়ে ব্যস্ত। কিন্তু গ্রামের মানুষগুলা যেন কেমন একে অপরের ঘরের খোঁজ খবর নিয়ে হাঁটাহাঁটি, কাকে কিভাবে প্যাঁচ লাগানো যায়, কার ক্ষতি কিভাবে করা যায় সেই নিয়ে যেন এখন ব্যস্ত হয়ে পড়ছে। আসলে ছোটবেলায় যা শুনেছি মানুষগুলা খুবই সহজ সরল, এখন দেখছি তা নয়। এই পৃথিবীতে কোথাও যেন শান্তি নাই। কারণ শহরে কলকারখানা এবং শব্দ দূষণের জ্বালায় আপনি সঠিকভাবে সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারছেন না। আর গ্রামে কিছু দুষ্ট প্রকৃতির লোকের কারণে আপনি গ্রামেও শান্তিতে থাকতে পারছেন না। আসলে শান্তিটা কোথায়? আমি এখন খুবই চুপচাপ হয়ে যাচ্ছি। কারণ আমি এখন হিংস্র পশুকে দেখলে যতটা না ভয় পাই, তার থেকেও বেশি ভয় পাই মানুষগুলাকে। এই যে দেখুন, আমি কিন্তু পড়ালেখার পাশাপাশি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি কৃষি করছি। আমি কিন্তু আমার পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারছি। কিন্তু দেখবেন কিছু লোকের তা সহ্য হবে না। কেউ কেউ ভাববে ছেলেটা মনে হয় পড়ালেখায় খুবই কাঁচা, তেমন ভালো নয়, এবং ছেলেটা কিভাবে এত দূর এগিয়ে গেল তা নিয়ে কিন্তু সমালোচনা করবে। তো যাই হোক, মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সমালোচনা কারা করে? যারা অযোগ্য, যারা আপনার থেকে অনেকটা পিছিয়ে। দেখুন, আমি এই যে সবজিগুলা করছি, এই সবজি কিন্তু মূলত আমার পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য। আমি কিন্তু তার পাশাপাশি বাজারেও বিক্রি করতে পারছি। আপনারাও কৃষি করুন, বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন। দেখুন, এবার কিন্তু সবজির দাম আগের তুলনায় অনেক কম। এর কারণ হচ্ছে আমরা এবার সবাই কিন্তু মোটামুটি সবজি করেছি। আসুন আমরা আমাদের ছাদ বাগানে, মাঠ বাগানে এবং আমাদের বাসার আঙ্গিনায় যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গায় একটি বস্তায় হলেও বা একটি টবে বা মাটিতে, যেভাবেই হোক, একটি হলেও গাছ লাগাই, সবজি চাষ করি এবং পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ গড়তে সহযোগিতা করি। তো যাই হোক, কৃষিকে ভালোবাসুন, তবেই এই দেশ
সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নিজে সঠিক না হবে এবং নিজের চলাফেরা, চরিত্র এবং মন মানসিকতা যতদিন পর্যন্ত সঠিক না হবে, ততদিন পর্যন্ত আসলে এই দেশে শান্তি আনা খুবই কষ্টকর হবে, এটাই স্বাভাবিক। কারণ যেই সরকারই আসুক না কেন, যদি আপনি ঠিক না থাকেন, তাহলে এই দেশ ঠিক থাকবে না। আপনি আগে নিজে ঠিক হন, তারপর অন্যকে উপদেশ দেন। আমাদের দেশের মানুষ কিন্তু খুবই জ্ঞানী, তবে এই জ্ঞান, এই ধ্যান ধারণা নিজে কিন্তু কাজে লাগায় না, অন্যকে উপদেশ দিবে। কারো যদি জ্বর হয় আর আপনি যদি বলতে পারেন যে আমার জ্বর হয়েছে বা এই সমস্যা হয়েছে, হঠাৎ করেই দেখবেন একজন লোক বলে উঠবে, নাপা খান, এই ঔষধ খান, ওই ঔষধ খান, প্যারাসিটামল খান, জ্ঞান দিবে। আপনি যদি সফলতা না আনতে পারেন, তাহলে দেখবেন আপনাকে অনেক মানুষ জ্ঞান দিবে। এইভাবে করো, ওইভাবে করো, এমন জ্ঞান দিবে। এটা আমাদের বাঙালির কিছু সংখ্যক মানুষ, সবাই না, তাদের একটা জাতিগত অভ্যাস। দেখুন, আমার সহধর্মিণী কিন্তু পর্দার সহিত চলতে খুবই পছন্দ করে। তবে পরিপূর্ণ পর্দা না করতে পারলেও আমরা যতটুকু সম্ভব হয় ততটুকুই আমরা চেষ্টা করি পর্দার সহিত চলাফেরার। কিন্তু এই উলঙ্গ সমাজ তা কিন্তু মেনে নিতে পারে না। তারা চায় তাদের মতো আমরাও উলঙ্গ চলাফেরা করি। এই সমাজের লোক পেছনে অনেক কিছুই বলে, আর বলবেই। আমি ছোটবেলা থেকেই অনেক কিছু শুনতে শুনতে, সহ্য করতে করতে এত বড় হয়েছি। তাই আমি মনে করি, কে কি বলল তার দিকে খেয়াল না করে আপনি আপনার অদম্য গতিতে বুকে সাহস রেখে সামনের দিকে এগিয়ে চলুন। তবেই আপনি সফল হবেন। মানুষের কথায় কোনো কিছুই যায় আসে না। মানুষ সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। আপনি যতই ভালো হন না কেন, যতই আপনি পীর সাহেব হয়ে যান, কোনো লাভ নেই। এই সমাজ আপনার পেছনে সমালোচনা করবে। একটা কথা মনে রাখবেন, আপনি যতই ভালো হন না কেন, যতই আপনি ভালো কাজ করেন না কেন, আপনি কিন্তু সবার কাছে ভালো হতে পারবেন না। আপনি যতই নিখুঁত হন, আপনার খুঁত বের করার জন্য কিছু সংখ্যক লোক উঠে পড়ে লেগে থাকবে। তাই আপনি মানুষের কাছে ভালো সাজতে যাবেন না। আমি একটা কথা বিশ্বাস করি, আমি যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, সমালোচনা থাকবেই, প্রশংসা তো হবে, জানা যায়। ধন্যবাদ।